কিশোরগঞ্জ ২, পাকুন্দিয়া কটিয়াদী সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ আহমেদ ফারুক খোকনের গণসংযোগ সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন জনতার নেতা হিসেবে। এস এম আশরাফি বুলবুল, স্টাফ রিপোর্টার, ঢাকা বিভাগীয় সংবাদদাতা। আজ ২২শে আগস্ট রোজ শুক্রবার। কিশোরগঞ্জ ২, পাকুন্দিয়া কটিয়াদী সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক জিএস আলহাজ আহমেদ ফারুক খোকন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে পাকুন্দিয়া পৌরসভার চল্লখিয়া গ্রামে একটি মসজিদ উদ্বোধন করেন এবং পরে পাকুন্দিয়া উপজেলা সদর বাজারে দলীয় নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট সাধারণ জনগণের মধ্যে বিতরণ করেন। লিফলেট বিতরণের সময় পাকুন্দিয়া বাজারে সাধারণ মানুষের বিপুল জমায়েত লক্ষ্য করা যায়। নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা গেলেও সবচেয়ে উজ্জ্বল দিক ছিল সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া। ছোট বড়, নারী পুরুষ সকলে আগ্রহ নিয়ে ৩১ দফা কর্মসূচির সম্পর্কে জানতে চেয়েছেন। উপস্থিত সাধারণ জনগণ বলেন, আমরা আলহাজ আহমেদ ফারুক খোকন ভাইকে চাই। স্থানীয় এক ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, অনেক নেতা আসেন যান, কিন্তু আহমেদ ফারুক খোকন ভাই সব সময় মানুষের সঙ্গে থাকেন। তিনি নেতা না, তিনি আমাদের পরিবারের একজন। উনার মতো শিক্ষিত, সাহসী, পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষকে আমরা সংসদে দেখতে চাই। স্থানীয় কয়েকজন কৃষক বলেন, আমরা কৃষিখাত নিয়ে অনেক কষ্টে আছি। আহমেদ ফারুক খোকন ভাই যদি এমপি হন, তাহলে অন্তত আমাদের কথা সংসদে বলার একজন থাকবেন। উনি গরিব দুঃখীদের পাশে থাকেন সবসময়। স্থানীয় একজন কলেজ ছাত্রী রোকসানা আক্তার বলেন, তরুণদের নিয়ে আহমেদ ফারুক খোকন ভাই সবসময় কাজ করেন। শিক্ষা, মাদকবিরোধী প্রচার, খেলাধুলার পৃষ্ঠপোষকতা, সব জায়গায় তার পদচারণা আছে। আমাদের তরুণদের জন্য তিনি একজন আদর্শ। পাকুন্দিয়া বাজারের কয়েকজন প্রবীণ ব্যবসায়ী বলেন, আলহাজ আহমেদ ফারুক খোকন ভাই যেভাবে মানুষের সঙ্গে মিশেন, তা এখনকার রাজনীতিতে বিরল। উনি মনোনয়ন পেলে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তার পাশে থাকব ইনশাআল্লাহ। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের আশা, বাকিদের মতোই নেতাকর্মীরা মনে করছেন, আহমেদ ফারুক খোকন ভাই হচ্ছেন এই আসনে বিএনপির সবচেয়ে গ্রহণযোগ্য ও জনপ্রিয় মুখ। তার রাজনৈতিক অভিজ্ঞতা, দলীয় ত্যাগ ও জনসম্পৃক্ততা তাকে মনোনয়নের দৌড়ে এগিয়ে রেখেছে। পথসভায় পাকুন্দিয়া উপজেলা জিয়া পরিষদের সভাপতি মুজিবুর রহমান গোলাপ বলেন, আলহাজ আহমেদ ফারুক খোকন ভাই আমাদের সকলের আস্থার প্রতীক। মাঠ পর্যায়ে উনার জনপ্রিয়তা চোখে পড়ার মতো। দল যদি মনোনয়ন দেয়, এই আসনটি পুনরুদ্ধার করা সম্ভব হবে ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত পাকুন্দিয়া উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান নয়ন বক্তব্যে বলেন, আহমেদ ফারুক খোকনকে যদি দল মনোনয়ন দেয় তাহলে বিগত নির্বাচনগুলোতে আমাদের এই আসনটি যে বিএনপি হাতছাড়া হয়েছিল তা এবার আহমেদ ফারুক খোকন ভাইয়ের দ্বারা উদ্ধার করা সম্ভব ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, যে নেতার সঙ্গে জনগণের সম্পর্ক এত গভীর, সেই নেতা ছাড়া আমরা নির্বাচনে শক্ত অবস্থান নিতে পারব না। তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দিতে তিনি যেভাবে মাঠে আছেন, তা অন্যদের জন্য উদাহরণ। সুতরাং আমরা পাকুন্দিয়াবাসী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নে আহমেদ ফারুক খোকন ভাইকে দেখতে চাই। পরিশেষে আলহাজ আহমেদ ফারুক খোকনের এই গণসংযোগ প্রমাণ করেছে, তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি এই অঞ্চলের মানুষের মনে আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছেন। স্থানীয় জনগণ তার পক্ষেই মনোনয়ন চান, কারণ তারা বিশ্বাস করেন, তিনিই পারবেন কিশোরগঞ্জ ২ আসনের সত্যিকার প্রতিনিধিত্ব করতে।